কাজটা ঠিক হলো না, তারপরেও করতে হলো। নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছিল। নিজের ভিতরে অপরাধবোধ কাজ করছিল। কিন্তু সত্যি কথা বলতে আমার কিছুই করার ছিল না। অনিচ্ছা সত্ত্বেও আমার কাজটি করতে হলো। আমি ছিলাম আমার ছোট বোনটার কাছে। ছোট বোনটা একটু অসুস্থ। ও কোনোভাবেই আমাকে ছাড়তে চাচ্ছিল না। আর আমি ছাড়া ওর আশেপাশে থাকার মতো তেমন কেউই ছিল না। কিন্তু সুকন্যা এদিকে বায়না ধরে বসে আছে, তাকে নিয়ে শিশু পার্ক যেতেই হবে। তার আঙ্কেল তার জন্য বাসা থেকে চলে এসেছে, সুকন্যাকে নিয়ে শিশু পার্ক যাবে। এদিকে তার আঙ্কেল আমাকে কিছু পার্সোনাল কথা বলার জন্য তার সাথে যেতে বলল। আমি যেতে রাজি হলাম না। সে সুকন্যাকে খেপিয়ে দিল। এখন সুকন্যাও আমাকে ধরে খামি, সে যাবেই না আমাকে ছাড়া। কি আর করার, দুইজনের রাজনীতি ব্রেন্ডের কাছে আমি হেরে গেলাম। ছোট বোনটাকে রেখে তারপরে আমি তাদের সাথে ঘুরতে আসলাম। সে এসে তো মহা খুশি। যতগুলা রাইড ছিল সবগুলা রাইডে সে উঠেছে। আর অনেক অনেক বেশি বায়না করছিল তাকে খেলনা কিনে দাও। কিন্তু এত বায়নার পরেও তার বায়না আমরা রাখলাম না। তার একটা কারণ আছে। তার কারণ হলো তার কম করে হলেও 50,000 টাকার হাবিজাবি খেলনা আছে, যেটা কিনা দীর্ঘ 7 বছর যাবৎ জমা হয়েছে। বললাম তাই দিয়ে অন্য কিছু খাও, তাও তোমাকে কোনো খেলনা কিনে দেওয়া হবে না। আল্লাহ হাফেজ।